আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি জানেন একজন মানুষ কখন আল্লাহর সত্যিকারের প্রিয় বান্দা হয়ে ওঠে? এমন কিছু আমল আছে যা করলে আল্লাহ নিজেই বান্দাকে ভালোবেসে ফেলেন। আজকের ভিডিওতে সেই 10টি গোপন আমল জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে আল্লাহর প্রেমে। আর হয়তো আজ রাত থেকেই আপনার জীবনে শুরু হবে নতুন পরিবর্তন। তাহলে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে 10টি আমল সম্পর্কে সম্পূর্ণ জানতে পারবেন। তা না হলে কিছুই বুঝতে পারবেন না। প্রিয় দর্শক, আল্লাহর ভালোবাসা এমন একটি অফুরন্ত নিয়ামত যা পেলে দুঃখ কেটে যায়, অন্ধকার আলোকিত হয়, হতাশ হৃদয় শান্তিতে ভরে ওঠে। তাই মুমিনের জীবনের শ্রেষ্ঠ লক্ষ্য হওয়া উচিত আল্লাহর মহব্বত অর্জন করা। কিন্তু আল্লাহ কাকে ভালোবাসেন, কোন কাজ মানুষকে আল্লাহর প্রিয় বান্দা বানায়, এই প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে এসেছে। 1. অর্থসহ কোরআন পড়া। যখন আপনি অর্থসহ কোরআন পড়বেন তখন আপনি অনুভব করবেন যে আল্লাহ আপনার কত আপন। আল্লাহ তাআলা বলেন, এটি একটি বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে। সূরা সদ আয়াত 29। 2. ফরজ আদায়ের সঙ্গে নফল আদায়ের মাধ্যমে আল্লাহর ভালোবাসা লাভ হয়। হাদিসে কুদসিতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, আমার বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আমার যতটুকু নৈকট্য লাভ করে অন্য কোনো ইবাদতের মাধ্যমে ততটুকু পারে না। অর্থাৎ ফরজ হলো ভিত্তি। এরপর আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার এত বেশি নিকটবর্তী হয়ে থাকে যে এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি। আর আমি যখন তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে। এবং আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে চলাফেরা করে। সে যদি আমার কাছে কিছু চায় আমি অবশ্যই তাকে তা দান করি। আর সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি অবশ্যই তাকে আশ্রয় দিই। সহিহ বুখারী হাদিস 6502। 3. জিহ্বা ও অন্তর উভয় প্রকার জিকিরই আল্লাহর সর্বোচ্চ নৈকট্য ও ভালোবাসা লাভের অন্যতম শ্রেষ্ঠ ও সহজ মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। সূরা বাকারা আয়াত 152। 4. নিজের পছন্দের উপর আল্লাহর পছন্দ প্রাধান্য দেওয়াই হলো আল্লাহর বন্ধু হওয়ার এবং তার সর্বোচ্চ নৈকট্য লাভের চূড়ান্ত চাবিকাঠি। এতে ইসলামের পরিভাষায় মুজাহাদাতুন নফস বা প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই বলা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি গুণ যার মধ্যে থাকবে সেই ঈমানের প্রকৃত স্বাদ নিষ্ঠতা অনুভব করতে পারবে। তার মধ্যে প্রথমটি হলো, যার কাছে আল্লাহ ও তার রাসূল পৃথিবীর অন্য সব কিছুর চেয়ে বেশি প্রিয় হবে। সহিহ বুখারী হাদিস 16, সহিহ মুসলিম হাদিস 43। 5. আল্লাহর সুন্দর নাম আসমাউল হুসনা এবং তার গুণাবলী জানা, বোঝা ও সেগুলো হৃদয়ঙ্গম করা আল্লাহর নৈকট্য ও মারিফাত লাভের সবচেয়ে বুদ্ধিভিত্তিক ও শক্তিশালী মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর 99টি নাম আছে। যে ব্যক্তি এই নামগুলোকে ইহসা মুখস্থ করবে, বুঝবে ও ধারণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস 2736। 6. আল্লাহর প্রকাশ্য ও অপ্রকাশ্য নেয়ামতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা এবং সেগুলো হৃদয়ঙ্গম করা আল্লাহর ভালোবাসা ও নৈকট্য লাভের অন্যতম শ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধনা। মানুষের সহজাত স্বভাব হলো যে তার উপকার করে তাকে সে ভালোবাসে। তাই বান্দা যখন বুঝতে পারে সে তার জীবনের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত এবং তার চারপাশে সব কিছুই আল্লাহর দয়া, তখন তার মন কৃতজ্ঞতায় নত হয়ে যায় এবং সে রবের প্রেমে পড়ে যায়। আল্লাহ তাআলা নিজেই মানুষকে তার প্রকাশ্য ও গোপন নিয়ামতগুলো স্মরণ করিয়ে দিয়েছেন যাতে মানুষ তাকে চিনতে পারে। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি দেখো না যে আল্লাহ আসমান ও জমিনের যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে রেখেছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ামতসমূহ পরিপূর্ণ করে দিয়েছেন। সূরা লোকমান আয়াত 20। 7.
বিশেষ বিশেষ রহমতের সময়ে যখন আল্লাহ তাআলা বান্দার অতি কাছে চলে আসেন, তখন জাগতিক কোলাহল মুক্ত হয়ে তার সঙ্গে একান্তে মিলিত হওয়া চাই। জিকির, আরজি, মিনতি ও কোরআন তেলাওয়াতে নিজেকে ডুবিয়ে রাখতে হয়। কায় মনোবাক্যে দাসত্বের সব আদব রক্ষা করে তার অভিমুখী হওয়া এবং তওবা ইস্তিগফারের অশ্রুতেই সেই সময়গুলো সিক্ত করাই বাঞ্ছনীয়। এভাবেই একজন বান্দা আল্লাহর পরম সান্নিধ্য লাভে ধন্য হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাইবে, আমি তাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। সহিহ বুখারী হাদিস 1145। ৮. আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা এটি ঈমানের পরিপূর্ণতার পূর্ব শর্ত এবং আল্লাহর নৈকট্য লাভের সবচেয়ে মজবুত সিঁড়ি। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য দুশমনি করবে আর দান করবে আল্লাহর জন্য এবং দান করা থেকে বিরত থাকবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সে ব্যক্তি তার ঈমান পরিপূর্ণ করেছে। ৯. সত্যবাদী ও আল্লাহর প্রেমিকদের সাহচর্যে থাকা এবং তাদের সঙ্গে ওঠা বসা করা। ফলের বাগান থেকে যেমন শুধু উৎকৃষ্ট ফলটি চয়েস করা হয়, তেমনি তাদের বাণী থেকে উত্তম কথাগুলো নিজের সাথে হিসেবে সংগ্রহ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎ সঙ্গীর উদাহরণ হলো আতর বিক্রেতার মতো। সে যদি তোমাকে আতর নাও দেয়, তবু তুমি তার পাশে থাকলে শুকরান অবশ্যই পাবে। সহিহ বুখারী হাদিস 5534। ১০. যেসব বিষয় আল্লাহ তাআলা ও বান্দার অন্তরের মাঝে আড়াল বা প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেগুলো থেকে পুরোপুরি বিরত থাকা। প্রিয় দর্শক, এই ছিল 10টি আমল। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যখন এই ধরনের ভিডিও আপলোড করব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। হে আল্লাহ, এই আমলগুলো আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দিন। আমিন।